গুড মর্নিং। পূর্বাস লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি সকলে ভালো আছেন। তো এখন বাজে হচ্ছে 11:30 প্রায়। তো আমি এখন মোচার তরকারি রান্না করছি। দুরকমভাবে করব, জানেনই তো আপনারা, সেই জন্যে আগে ওদের জন্য বসিয়েছি, সেটা হয়ে গেলে তারপরে আমার জন্যে করব। তো আজকে হচ্ছে গিয়ে বুধবার। আজকে আমাকে মনে করে না জিম থেকে ফেরার পথে ফুল, বেলপাতা, আমশাখা সব নিয়ে আসতে হবে, কারণ এখন তো বাগানে যাওয়া যাবে না। আর না আনলে সে আগের সপ্তাহের মতন হয়ে যাবে। দেখি আজকে একদম মনে করে করে ওই রাস্তা দিয়ে আসবো, আসার পথে নিয়ে আসব। তো যাই হোক, সকাল থেকে কাজকর্ম সবই তো করা হয়ে গেছে, চটপট চটপট উঠে করে নিয়েছি। ডাক্তার সাহেব একটু আজকে বিছানাপত্রগুলো তুলে দিয়েছে, ওই জন্য একটুখানি সুবিধা হয়েছে। তো কাকলি তো আজও আসেনি, তার নাকি কোমরের ব্যথা এখন সারেনি, ডাক্তার 1 মাস বিশ্রাম নিতে বলেছে। তো দেখি, এখন সে 1 মাস বিশ্রাম নেবে বলে তো আমার তো এভাবে চলতে পারে না, তাহলে দেখতেই হয়। তো দেখি এখন কি ব্যবস্থা করি। আজকের মতন বাসনপত্র যা যা ধোয়ার ধুয়ে নিয়েছি, নিয়ে চটপট চটপট সকালবেলায় উঠে একদম জানি আমাকে করতে হবে, আমার কাজগুলো তো আর অন্য করে দেবে না, ফেলে রাখলেও চলবে না, দেরি হয়ে যাবে। তো সময়ের মধ্যে সময় হিসেব করে কাজগুলো করে নিলেই আর কষ্ট থাকে না, তাই না? তো যাই হোক, করে নিয়েছি। ডাক্তার সাহেব বারবার জিজ্ঞেস করছিলেন কি সত্যি সে আর আসবে না নাকি, আর কাজ করবে না নাকি, জিজ্ঞেস করছিল বারবার। তো যাই হোক, কাজকর্ম সবই করা হয়ে গেছে। ওই রান্নাও বসিয়ে দিয়েছি, রান্না করতে করতে কাজকর্ম এই সে সব করেও নিয়েছি। তো এই মোচার তরকারিটা হয়ে গেলে একটুখানি জল খাবার করব, করে খাবো। যিশু গেছে চুল কাটতে। সকালবেলায় উঠে কদিন ধরেই তো, কালকে তো শরীর খারাপ ছিল, তারপরে কদিন ধরেই বলছিল মা চুলগুলো দেখো কি বড় হয়ে গেছে। আমি বললাম যে ঘুরে আয়, তারপরে চুল ঠুল কাটবি, এ করবি, এখন ওসব ঝামেলা করতে হবে না। তা আজকে সকালে উঠে বলে মা আমি তাহলে একটুখানি চুলটা কেটেই আসি। বললাম যে জলখাবার করে দিচ্ছি, খেয়ে যা, নইলে দুধ গরম করা হয়ে গেছে, ওই তো বাপি খাচ্ছে, তুই একটুখানি কফি আর বিস্কুট খেয়ে চলে যা। বলে না না, ও তো সবই ওরকম, কাজ থাকলেই ও খালি পেটে দৌড়াবে, ও খেয়ে যেতে পছন্দই করে না। তো সেই গেছে, তো আসুক, এলে পরে একটুখানি জলখাবার করবো, করে মা বেটাই দুজনে খাবো। আজকে জলখাবারে তাড়াহুড়ো করে আর কি বানাবো, আমার আর ছেলের জন্যে এই যে একটুখানি পোহা বানিয়ে নিলাম, তাই টমেটো এসে কিচ্ছু নেই, শুধু পেঁয়াজ আর লঙ্কা দিয়ে বানিয়ে নিয়েছি। আর যিশুকে জিজ্ঞেস করলাম এর মধ্যে ডিম দেবো, দেবো, বলে না কিচ্ছু দিতে হবে না। তো এই যে যিশু নিজের পাতেও ওই যে চানাচুর ঢেলে নিয়েছে, আর আমার পাতেও চানাচুর দিয়ে গেল। যে ফোন এসছে, কথা বলছে, আর এই যে চা, এই দিয়ে জলখাবারটা সেরে নেবো আজকে। আর উপায় নেই, এর থেকে বেশি কিছু করার এখন টাইম নেই, জানেন তো। একটা নেমন্তন্ন পেলাম, আমাদের পাড়ারই লোক আর কি, এসছিল, নেমন্তন্ন করে গেল, গোটা বাড়ির সবাইকে নেমন্তন্ন। তো ব্যাপারটা হচ্ছে আমার দেওর সব জায়গাতেই অ্যাটেন্ড করে, কিন্তু খায় না কোথাও। আর আমার বর তো মানে আত্মীয় স্বজনের বাড়ি টাড়ি হলে তবে জোরজার করে নিয়ে যেত। তো এখন আর যায় না। আর ছেলেরা তো কোথাও যায়ই না, তাদের তো কোনো কথাই নেই। ওই যে বলছে, বলে তোদেরকে নেমন্তন্ন করবো না, তো তোদেরকে বলবোও না, জানি তো তোরা যাবি না, শুধু শুধু আমার মুখ খারাপ হবে, মন খারাপ হবে বলে ওদের ওর পিছনে লেগেছে আর কি যিশুর। তো যাই হোক, নেমন্তন্ন করে গেছে, এখন দেরি আছে, এ মাসের শেষের দিকে বলছে যাবে বৌমা, অনেক করে তো বলে গেল। আর বলি দেখো যাবো, আমি প্রথমেই দেখি না কি বারে নেমন্তন্ন, যদি মঙ্গলবার হয় তাহলেও হবে না, শুক্রবার হয় তাহলেও হবে না। তা হাসছে, বলে না রবিবার পড়েছে। তো সেই সব বলে টলে বেরিয়ে গেল। আর সেই সময় না আমার হাতে দুটো মশা কামড়ে দিয়েছে, ওই যে দরজা খোলা ছিল আর হুড় হুড় করে মশা ঢুকেছে, কলতলায় তো প্রচুর মশা না, ব্যাস যা মশা কামড়ে দিয়েছে। ছেলেকে দেখিয়েছি, সঙ্গে সঙ্গে বলে যে জানলা বন্ধ করে দাও, বলে সব জানলা বন্ধ করে পর্দা টেনে দিয়ে এসি চালিয়ে দিয়েছে, বলে একদম দরজা জানলা খুলবে না। তো জানলা খোলাটা কঠিনও আছে, কেন কি জানলা দরজা কেন বলুন তো, এত গাছগাছালি এখানে তো, আর এই মাটি রয়েছে চারিদিকে তো ভর্তি, আর সেই জন্য না কেঁচো সব এখানে ভর্তি হয়ে গেছে। মশা তো আছেই, সে তো বলারই নেই। আমি এখানে কাজ করি, মশা মারার গুড নাইট এখানে জেলে দিয়ে তারপরে কাজ করি। তো সেই ওইগুলো না সব ঘরে এসে ঢুকে যায়, জানেন। ওই দরজার তলায় সেই চাপা দেওয়ারগুলো দিয়ে দিয়েছি, যার ফলে ঘরে ঢুকতে পারে না। তবুও না কিভাবে কি জানি এক একটা ফাঁকে করে ঢুকে যায়।
সেদিনকে তো ঠাকুর ঘরের কাছে জায়গাটায় মানে মুছতে যাচ্ছি জল ন্যাকড়া নিয়ে, দেখি এইটুকু একটা তেঁতুল বিছের বাচ্চা জানেন, তাকে আবার ঠুকে ঠুকে মারলাম। মাকে দেখাচ্ছি, বলে হায় মা হাত দাওনি তো, হাত দিলেও তো কামড়ে দিলে তো সর্বনাশ এখন। না ওই রকম না, একটা একটা কী করে ঢুকে যায়। তো ওরকম মাও বলছিল সেদিন যে ওই ব্যালকনিটা ওপেন ব্যালকনি, তো বলে ওখান দিয়ে ওরকম কেন্ন ঢুকে যাচ্ছে ঘরের মধ্যে বাইছে। ওরা মাঝে মধ্যে একটা ঢুকে যায়, একটা দুটো, ওই জন্য সবসময় দরজা জানলা বন্ধ করেই আমরা রাখি। তবুও বলুন সবসময় কি আর জানলা বন্ধ করে দরজা বন্ধ করে থাকা যায় বলুন? এই হচ্ছে ব্যাপার। তো রান্না হয়ে গেছে, যিশুকে এইমাত্র খাইয়ে দিলাম। আমি বলি তোর জন্য রান্না হয়ে গেছে, তুই খেয়ে নে। বলছে হ্যাঁ দিয়ে দাও। খেয়ে বিশ্রাম নিচ্ছে, শরীরটা ভালো আছে একটু আজকে। তো এই যে পুঁই শাকের চচ্চড়ি, এটা হচ্ছে আমার জন্যে মোচার তরকারি বেগুন দিয়ে, এই হচ্ছে অড়হর ডাল, আর এখানে এই যে মাছ ভাজা করেছি। চারিদিকে ব্লিচিং ছড়াচ্ছে, কি গন্ধ ব্লিচিংয়ের, জানলা দরজা সব বন্ধ, তবু কি কড়া গন্ধ আসছে, বাপরে বাপ। আর ব্লিচিং না ছড়িয়েই বা করবে কি, আর ব্লিচিং ছড়িয়েই বা কি হবে। তবু যা হোক দিচ্ছে, কেউ একটা দিচ্ছে আশপাশের, কি গন্ধ। কালকে কীরকম বৃষ্টিটা হলো বলুন দেখি, ধুম ধারাক্কা বৃষ্টি, একবারে সে যেন সে আকাশ ভেঙে বৃষ্টি, বোধহয় 1 ঘন্টা 1.5 ঘন্টা ধরে। আর তার সঙ্গে পাল্লা দিয়ে লোডশেডিং। আমি যে ভিডিওটা আপলোড করব সময়ের মধ্যে, সেটা তো পারলামই না, অর্ধেকটা করে নিয়ে বসে আছি, কখন কারেন্টটা আসবে তবে আপলোডে বসাবো। করে 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 ভিডিও আপলোড করতে তো কাল দেরি হয়ে গেল, কিছু করার নেই, কী করবো আমি। দিয়ে তো সে এমার্জেন্সি লাইট জ্বালিয়ে দিয়ে 3 জনে 3 ঘরে বসে আছি চুপ করে। আর বাইরে যেন সে বাঁধ ভাঙা বৃষ্টি, এবারে সে আকাশ ভেঙে বৃষ্টি বলে না, সেই রকম বৃষ্টি হঠাৎ করে শুরু হলো। আবার সকালবেলায় ঝলমল করছে চারিদিক। ওই এখন কটা বাজে, 1টা 1:30 হবে হয়তো। ওই যে এখন আবার হয়েছে কি বলে, মেঘ কালো হয়ে আসছে। বলেছিল তো বৃষ্টি হবে, কিন্তু এত বৃষ্টি হলে কি হবে, গরম তো কমে না। সে যে গরম তো সেই গরমই, তাই না? যাই হোক, তবু একটু বৃষ্টিটা হয়েছে, এই যা। কালকে পর্যন্ত মানে ফুটি ফাটা গরম ছিল, আজকে আবার অতটা লাগছে না। দেখা যাক এখন আবার বৃষ্টি ঢালে কিনা কে জানে। জিম থেকে ফেরার পথে একটা জিনিস কিনে এনেছি জানেন, দাঁড়ান দেখাচ্ছি। এই দেখুন, এই যে শিব ঠাকুরের মাথায় দেয় না জলাধার, এরকম একটা ছোট্ট মতো আমার আছে জানেন তো। সেইটা আমি যখন আমরা হরিদ্বার বেড়াতে গেছিলাম, সেই হরিদ্বার থেকে কিনে এনেছিলাম। ছোট্ট এই ঘটিটা, এত বড় নয়, সেটা এইটুকু ঘটি একটা ছোট্ট। এখন কি হয়েছে, যখন আমার ছোট্ট শিব ঠাকুর ছিল আসনে, তখন সেটা কুলিয়ে যেত, হ্যাঁ। কিন্তু এখন বড় শিবলিঙ্গ রেখেছি তো, সেটাই না হতে চায় না, মানে টাইট হয়ে বসে, হতে চায় না। তো অনেক দিন ধরেই একটা বড় কেনার আমার ইচ্ছা ছিল, কিন্তু মানে পাচ্ছিলাম না খুঁজে। তারপরে ওই যে দাদার দোকানে আমি জিনিসপত্র কিনি আর কি, তো ওর কাছ থেকে আমি অনেক রকম ঠাকুরের বাসন কিনেছি। তা সেই দাদার দোকানে দেখছি রাখা আছে। আমি বলে এসেছিলাম যে আমি আসবো, এসে নিয়ে যাব। বলে সব বিক্রি হয়ে গেছে বৌদি, আর 2টো পিস আছে। আমি আমার জন্য যেন একটা থাকে, আমি কয়েকদিন আগে বলে এসেছিলাম। তো আমি জিম থেকে যেদিন হেঁটে হেঁটে ফিরি, গাড়ি টোটোয় ফিরি সেও আলাদা কথা, আর যেদিন হেঁটে হেঁটে ফিরি আমি ওই রকম চারিদিক দেখতে দেখতে আসি, আর যেটা পছন্দ হয় বা ইচ্ছে হলো কিনে নিই। তো এটা পেয়ে গেছিলাম, আমি বলে এসেছিলাম, এই যে আজকে ফেরার পথে এটা নিয়ে এসেছি। এই যে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে দেয়, তো আমার কেনা রইলো, এখন যখন লাগবে তখন দেব। এইটা নিয়ে এসেছি। আমার বান্ধবীর সঙ্গে ছিল, বলে তুই শিবের মাথায় দিস? আমি বলি যে হ্যাঁ দিই। বলে আমারও আছে। আর আমার ঘরে না কাঁচি শর্ট হয়ে গেছিলো, কাঁচি আনি আর খুঁজে পাওয়া যায় না, সব আমার সেলাইয়ের কাঁচিগুলোকে ধরে টান মারবে। তো আমার যিশু বলছিল, বলে মা আমি অনলাইনে অর্ডার করে দেবো, কম্বো প্যাক চলে আসবে। আমি না, দরকার নেই, আমি আমার নিয়ে আসবো। তো এই যে এইরকম কাঁচিগুলো এনেছি। এবার একটু কালারে নিয়ে এলাম আর কি। এই একটা এনেছি, আর একটা বড় কাঁচি এনেছি। আমার সেলাইয়ের যে কাঁচিটা না, লোহার যেটা, সেটার ধার নষ্ট হয়ে গেছে। সে এখন জবে যাবো ধার করাতে, এখন তো চলুক। এই যে এইটা নিয়ে এসেছি। অনেক রকম এরকম কাঁচি অনেক ছিল, আমি যেটা ভালো হবে সেইটা দিন। বলছে এটা টেলারের টেলার্স সিজার্স, এই যে লেখা আছে বৌদি দেখুন, আপনি এটা নিয়ে যান, এটা ভালো হবে। ঠিক আছে তাই।
এই নিয়ে এলাম। আর একটুখানি রাখি কেনার ইচ্ছা ছিল জানেন, আমার গোবিন্দের জন্য তো রাখি কিনতে হবে, কানাইয়ের জন্য কিনতে হবে, গুরুদেবের জন্য কিনতে হবে। তো রাখির দোকান আমাদের এখানে উঠে গেছে, তো ভাবছিলাম যে একটুখানি নিয়ে আসবো, কিন্তু ওই মানে বৃষ্টি পড়ছে ওই জন্য আমি দূর আর আজকে নিতে হবে না, কালকে। ওই ছাতা মাথায় দিয়ে ব্যাগ কাঁধে নিয়ে পিঠে আবার সেই ম্যাট রয়েছে, হাতে জুতো, অত কি পারা যায় বলুন। আমি বলি কালকে আমি ফ্রি হ্যান্ডে যাবো এখান দিয়ে, তখন আমি কিনে নেবো, দাঁড়িয়ে দাঁড়িয়ে পছন্দ করে কিনে নেবো। আর এই যে গুড়ের বাতাসা শেষ হয়ে গেছিলো, 1 প্যাকেট নিয়ে এসেছি, ব্যাস এই। আর এমনি ঠাকুরের ফুল বেলপাতা নিয়ে এসেছি, পান নিয়ে এসেছি। আমার 2টো পান হলেই হয়ে যায়, মাসি আমায় এতগুলো দিয়ে দিয়েছে। এগুলো কি টিকবে বলুন, ফেলা যাবে? 2 টাকায় এতগুলো পান, দেখছেন, মুঠো ধরে দিয়ে দিয়েছে। ব্যাস এই কিনে এনেছি। আমি প্রতিদিনই আসার পথে ওই দেখতে দেখতে আসি, আর যদি হাতে টাকা মানে সঙ্গে করে নিয়ে যাই, সেরকম টাকা থাকে তাহলে আমি কিনে নিই, আর না হলে পছন্দ করে রেখে আসি, পরের দিন গিয়ে নিয়ে আসি। তো এইটা ওই রকম রেখে এসেছিলাম পছন্দ করে, এই যে নিয়ে এসেছি। ভালো আছে। তো রাত 10টা বাজে, ডাক্তার সাহেব তো গেছেন কাজে, এখনও ফেরেনি। তো যাই হোক, আমি ঠাকুর ঘরে পর্দাটা টেনে দিতে এলাম। আর আজকে কণা তো দেরি করে এসছে, আমি যখন রাস্তা দিয়ে আসছি তখন আমার ফোন করে বলে দিয়েছিল যে মামি আজকে আসতে দেরি হবে। ও আরে জায়গায় গেছিলো কাজে। তো আসার পরে আমি কি আর বানাবে, আলুর দম আর রুটি বানিয়ে দিয়ে গেছে আর কি। তা সে আমার ছেলের পছন্দ হয়নি, বলে আলুর দম আমি মোটেই খাবো না। তো নিজে এখন আবার ডিম সেদ্ধ বসিয়েছে, বলে ডিমটা সেদ্ধ করে আমিও আলুর দমের ঝোলের মধ্যে দিয়ে দেবো, দিয়ে রুটি খাবো। আমি যা পারিস কর, যা, নিজে বসিয়ে খাবে। আর আমি না একটা গান সেদিন লিখেছিলাম জানেন, সেইটাকেই খুঁজে বেড়াচ্ছি, কোথাও খুঁজে পাচ্ছি না। গানটা খুব সুন্দর গান, কিন্তু স্বরলিপিটা সঠিকভাবে আমি তুলতে পারছিলাম না গানটা। তো ইউটিউব থেকে না স্বরলিপিটা লিখে নিয়েছিলাম, কিন্তু সেটা যে কোথায় ঢুকিয়ে রেখেছি আমি তখন থেকে খুঁজে যাচ্ছি, আর পাচ্ছি না জানেন, আবার আমাকে লিখতে হবে। যাই হোক, এই ঠাকুর ঘরের পর্দাটা একটু টেনে দিয়ে গেলাম, এই আর কি। আর আমার সেই যে আমি একটা ভুতুড়ে রেল স্টেশনের গল্প আপনাদের বলেছিলাম, সেটা তো খুব প্রশংসা পেয়েছে দেখছি। আমি ঢুকতেই তো আমাদের জিমে একজন আছেন শ্রাবণীদি বলে, সে তো মানে ভূয়সী প্রশংসা করলো, বলছে তুমি আবার বলো, আমি শুনবো। তারপরে আমার পাশে আরও 2-3 জন বসেছিল, তারাও খুব প্রশংসা করলো। আবার যারা জানে না তারা ভালো করে জেনে নিল, কি করে জেনে নিল, বলে আমরাও দেখব। তো এত যে ভালো লেগেছে সে তো আমি বুঝতে পারিনি। তো আবার যদি ওরকম কোনো গল্প আমার হাতে বলেন, না তুই সত্যি ঘটনা বলবি, বানিয়ে কোনো ঘটনা বলবি না, সত্যি ঘটনা বলবি, আমরা শুনবো, আমাদের খুব ভালো লেগেছে, শ্রাবণীদি বলছে। তো যাই হোক, আবার যদি পাই ওরকম কোনো গল্প তাহলে নিশ্চয়ই আপনাদেরকে শোনাবো। ভালো লেগেছে শুনতেই এটা ভালো লাগছে, আমি তো ভালো লাগার জন্যই শেয়ার করছি না আপনাদের সাথে। তো খুব ভালো লাগলো আজকে শুনে, আমি মানে কি বলবো, ইন্সপায়ার্ড হলাম আরও আর কি। তো দেখি আবার কি গল্প ওরকম জোগাড় করতে পারি, আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো আজকের মতন তাহলে রাখি, আবার দেখা হবে, আপনারা ভালো থাকবেন। আর আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে প্লিজ জানিয়ে দেবেন।